আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের থাবা থেকে বাঁচাতে গ্রিনল্যান্ডে সেনা পাঠাল জার্মানি, ফ্রান্স, সুইডেন ও নরওয়ে। ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হামলার সংজ্ঞায় ইরানে থমথমে অবস্থা। ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে বিক্ষোভে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তেহরান। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের থাবা থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং নরওয়ের মতো শক্তিশালী ইউরোপীয় দেশগুলোর এই যৌথ সামরিক পদক্ষেপ বর্তমান বিশ্ব ভূ রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় মোড় তৈরি করেছে, যা সত্যিই ভাবনার বিষয়। আপনারা জানেন যে গ্রিনল্যান্ড ভৌগোলিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এবং দীর্ঘদিন ধরেই এই বিশাল তুষারাবৃত দ্বীপটির ওপর বিশ্বের বড় বড় শক্তিগুলোর নজর রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রশাসনগুলো একাধিকবার গ্রিনল্যান্ড ক্রয়ের আগ্রহ প্রকাশ করার পর থেকে সেখানে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। এই পরিস্থিতিতে জার্মানি ও ফ্রান্সের নেতৃত্বে নরওয়ে এবং সুইডেনের সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্তটি মূলত এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা এবং আর্কটিক অঞ্চলে মার্কিন আধিপত্য খর্ব করার একটি সুদূর প্রসারী কৌশল হিসাবে দেখা হচ্ছে। কারণ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর নিরাপত্তা এবং খনিজ সম্পদের উপর অনেকেরই লোভ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই 4 দেশের সেনাবাহিনী মোতায়েন করার মাধ্যমে ইউরোপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আর নিজেদের নিরাপত্তায় বা কৌশলগত সিদ্ধান্তে শুধুমাত্র ওয়াশিংটনের ওপর নির্ভরশীল থাকতে চায় না, বরং তারা নিজস্ব একটি প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে আগ্রহী। এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে, যেখানে ন্যাটো জোটের মধ্যেই অভ্যন্তরীণ টানাপড়েন স্পষ্ট হয়ে উঠছে। কারণ ফ্রান্স এবং জার্মানি বরাবরই একটি স্বাধীন ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলে আসছিল, যা এখন গ্রিনল্যান্ডের বরফে বাস্তবে রূপ নিচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইউরোপের এই পদক্ষেপ কি আটলান্টিক পারের দেশগুলোর মধ্যে কোনো বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই একটি সতর্কতামূলক অবস্থান? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। এই বিশাল ভূখণ্ডে এখন যে সামরিক তৎপরতা শুরু হয়েছে তা কেবল গ্রিনল্যান্ডের জন্য নয়, বরং পুরো আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ সেখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ রয়েছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়ার সাথে সাথে আহরণ করা সহজ হয়ে পড়ছে। আর এই সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিতেই এখন বড় শক্তিগুলো একে অপরের মুখোমুখি হচ্ছে। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো এখানে উপস্থিত হওয়ার মানে হল তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করছে এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, যা আগামী দিনগুলোতে বৈশ্বিক রাজনীতিকে আরও জটিল করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। এরপর যে খবরটি পুরো বিশ্বের অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগের ঢেউ সৃষ্টি করেছে তা হল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশ্বের প্রায় ৭৫টি দেশের অভিবাসন ভিসা স্থগিত করার এক নজিরবিহীন ঘোষণা, যা বিশ্বব্যাপী মানুষের চলাচলের অধিকারে এক বড় ধরনের বাধা হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর কয়েক লাখ মানুষ, যারা উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্ন দেখছিলেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং এই স্থগিতাদেশের ফলে শিক্ষা, কর্মসংস্থান এবং পারিবারিক পুনর্মিলনের মতো বিষয়গুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হলেও সমালোচকরা বলছেন এটি মূলত একটি রক্ষণশীল নীতি, যা যুক্তরাষ্ট্রের চিরচেনা বৈচিত্র্যময় ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এবং এর ফলে বৈশ্বিক শ্রমবাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এই ৭৫টি দেশের তালিকায় কোন কোন দেশ আছে এবং কতদিন পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা ফার্স্ট নীতিকে আরও কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই পথে হাঁটছে। আপনারা যারা প্রবাসে যাওয়ার পরিকল্পনা করছেন বা যাদের আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা
এবং এই ধরনের নীতি পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নও ব্যাহত হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র সবসময়ই বিদেশি মেধাবীদের জন্য একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। তবে বর্তমান প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে অনেক দক্ষ পেশাজীবী এখন কানাডা বা ইউরোপের দেশগুলোর দিকে ঝুঁকতে পারেন, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত কেউ যদি এই ভিসা সংক্রান্ত সমস্যায় থাকে তবে তার সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই এর প্রতিবাদ জানাতে শুরু করেছে, কারণ নির্বিচারে এতগুলো দেশের ভিসা বন্ধ করে দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে অনেকে দাবি করছেন। এই পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেয় এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মিথ্যাদের সাথে সম্পর্কের কতটা অবনতি ঘটে সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আবার উত্তাপ বাড়তে শুরু করেছে এবং মার্কিন হামলার আশঙ্কায় বর্তমানে পুরো ইরানে এক থমথমে এবং উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। তেহরানের রাস্তাঘাট থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতে এক ধরনের অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে যে কখন কি ঘটে যায়, কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং সামরিক মহড়া এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং আকাশপথ ও সমুদ্র সীমায় কড়া নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরীয় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা যে কোনো মুহূর্তে একটি বড় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই উত্তেজনার মূলে রয়েছে পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই। তবে বর্তমানের এই সরাসরি হামলার শঙ্কা আগে কখনো এত প্রবলভাবে দেখা দেয়নি। ইরানের সাধারণ নাগরিকরা যুদ্ধের ভয়াবহতার কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করতে শুরু করেছেন এবং বাজারের অস্থিতিশীলতা তাদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলছে, যা একটি জাতির জন্য অত্যন্ত কষ্টের। ইরান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা কোনো যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তারা কড়া জবাব দিতে প্রস্তুত এবং তাদের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ও ড্রোন প্রযুক্তি যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম বলে তারা দাবি করছে। এই উত্তপ্ত পরিস্থিতি কি বিশ্ববাজারে তেলের দামে কোনো প্রভাব ফেলবে? আপনারা কি মনে করেন এই সংকটের শান্তিপূর্ণ সমাধান কি আদৌ সম্ভব? কমেন্টে আপনাদের ধারণা আমাদের সাথে শেয়ার করুন। এদিকে জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে উত্তেজনার কোনো কমতি নেই এবং যুদ্ধের এই দামামা কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে না, বরং পুরো বিশ্বের অর্থনীতিকে এক গভীর সংকটে ফেলে দেবে। প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ববাসী চেয়ে আছে একটি কূটনৈতিক সমাধানের দিকে, যাতে অকারণে কোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ না ঘটে। একই সময়ে ইরান অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যা সরাসরি সম্মুখ সমরের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক এবং কৌশলী। এই হাইব্রিড যুদ্ধের আওতায় সাইবার হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অপপ্রচার এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে তেহরান দাবি করেছে এবং তারা বলছে যে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক সময়ে যেসব রহস্যময় ঘটনা ঘটেছে তার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ইরানের প্রযুক্তি নির্ভর কাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যাতে দেশটির অর্থনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেতর থেকে ভেঙে পড়ে। এই ধরনের যুদ্ধ আধুনিক বিশ্বের এক নতুন চ্যালেঞ্জ, যেখানে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একটি দেশের ওপর আক্রমণ করা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করা হয়। ইরান বলছে যে তাদের ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে বিদ্যুৎ বিতরণ কেন্দ্র পর্যন্ত বিভিন্ন জায়গায় সাইবার আক্রমণের চেষ্টা চালানো হয়েছে, যা তারা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এই হুমকির মাত্রা দিন দিন বাড়ছে। এই কৌশলগত লড়াইয়ের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে, যেখানে প্রযুক্তি এখন মারণাস্ত্রের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে।
আপনারা যারা প্রযুক্তির এই রাজনীতি সম্পর্কে জানতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন, কারণ আমরা এই বিষয়ে নিয়মিত তথ্যবহুল ভিডিও নিয়ে আসব। এই হাইব্রিড যুদ্ধের ফলে কেবল রাষ্ট্রীয় কাঠামোই নয়, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে এবং এটি দেশগুলোর মধ্যে আস্থার সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ কৌশল ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ইরানের প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের নিজস্ব সাইবার সক্ষমতা বাড়াচ্ছে এবং মিত্র দেশগুলোর সহযোগিতায় এই অদৃশ্য যুদ্ধ মোকাবিলা করার চেষ্টা করছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে যে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি জড়িত রয়েছে বলে তেহরান কঠোর দাবি তুলেছে এবং তারা এর সপক্ষে বিভিন্ন প্রমাণ উপস্থাপনের কথা বলছে। ইরান সরকারের মতে দেশের ভেতরে যে অস্থিরতা ও সহিংসতা দেখা যাচ্ছে তা স্বাভাবিক কোনো প্রতিবাদ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত বিদেশি ষড়যন্ত্র, যার মূল লক্ষ্য হল ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করা এবং দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়া। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিক্ষোভকারীদের অর্থায়ন করছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তরুণ সমাজকে উত্তেজিত করছে, যা ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলছে যে তারা কেবল সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলছে, কিন্তু তেহরান তাদের এই দাবিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতির কারণে ইরানের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করা হয়েছে, যাদের সাথে বিদেশি সংযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই রাজনৈতিক অস্থিরতা ইরানের অর্থনীতিতে এক বড় ধরনের প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষ দুই পক্ষের এই লড়াইয়ের মাঝে পড়ে চরম ভোগান্তিতে রয়েছে। আপনারা এই বিষয়ে কার দাবিকে বেশি যুক্তিসঙ্গত মনে করেন, ইরান সরকারের নাকি পশ্চিমা বিশ্বের? আপনাদের মতামত আমাদের জানান, কারণ জনমত এই ধরনের আন্তর্জাতিক সংকট বুঝতে সাহায্য করে। ইরানের এই দাবি যদি সত্য হয় তবে এটি আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করবে এবং দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবে। এই দীর্ঘ স্ক্রিপ্টের প্রতিটি খবরই বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে, যা আমাদের ভবিষ্যতের পৃথিবীকে প্রভাবিত করবে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবরের বিস্তারিত নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।